হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ সমিশ। আজকে আমরা কভার করতে যাচ্ছি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd সেপ্টেম্বর থেকে 30th সেপ্টেম্বর পর্যন্ত। সুন্দর নিউজ আছে, লাস্টে এমসিকিউজ আছে। প্লিজ সঙ্গে থাকবে, অনেক নিউজ পাবেন আপনারা। প্রথম যদি আমি নিউজটার কথা বলি, সেটা হচ্ছে ত্রিপুরা ইনক্রিজেস ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস ফর ওয়ার্কার্স অ্যান্ড পেনশনার্স বাই ₹300। এরকম প্রত্যেক বছর কিছু না কিছু এরকম ফেস্টিভ সিজনে গভর্নমেন্ট থেকে কিছু করার চেষ্টা করা হয়। এবার কি হয়েছে, ₹300 বাড়ানো হয়েছে। তো বেসিক্যালি আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার আছেন মিস্টার প্রণজিৎ সিনহা রয়, উনি এটা ডিক্লেয়ার করেছেন আর উনি বলেছেন যে এটার জন্য মনে হচ্ছে যেন ₹300, কিন্তু এই ₹300 জন্য কিন্তু এডিশনাল ₹36 crore would have to be given by ত্রিপুরা গভর্নমেন্ট। এটা কিন্তু এক্সট্রা খরচা হচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট যদি বলি, বেসিক্যালি ₹1500 মতো থাকে যারা DRW হন, মানে ডেইলি রেটেড ওয়ার্কার্স, মান্থলি রেটেড ওয়ার্কার্স, ডেইলি রেটেড ওয়ার্কার্স হন। তো ডেইলি রেটেড ওয়ার্কার্সদের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি 22-23-এর যদি কথা বলি, সেটা ছিল কত, 1500 ছিল। এখন সেটা 1500টা বেড়ে হয়ে যাবে 1800। আর এটা শুধু ওনাদের ক্ষেত্রে নয়, ইভেন যে অন্যান্য কিছু এমপ্লয়িজ আছে লাইক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, হেল্পার্স, হোম গার্ডস, এসপিও জওয়ানস, ওনাদের ক্ষেত্রে যেটা 1700 ছিল সেটা ₹2000 হয়ে যাবে। নেক্সট যদি আমি নিউজের কথা বলি, এটাও খুব সুন্দর একটা নিউজ যে একজন 5 years old গার্ল, উনি কী করেছেন, ক্যান্সার সাফারিং ওমেনের জন্য ওনার চুলগুলো দিয়ে দিয়েছেন, ঠিক আছে। ফটোতে দেখতে পাচ্ছেন চুল নিয়ে ফটো তুলেছেন কিউট বেবিটা। তো উনি চুলগুলো দিয়ে দিচ্ছেন, এটা কেন, আর মেয়েটার নাম হচ্ছে অনসুয়া ঘোষ, ওকে। তো উনি কেন দিয়ে দিচ্ছেন, ক্যান্সার পেশেন্ট আছেন যিনি এখন মিস সঙ্গমিত্রা শালিগ্রাম, ওনার বয়স 50, উনি নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে উনি ওনার ইয়ে করাচ্ছেন, ক্যান্সারের ট্রিটমেন্ট করাচ্ছেন। সেখানে কেমোথেরাপির জন্য ফলে ওনার চুলগুলো চলে গেছে। তো উনি আপিল করেছেন, আপিলে অনসুয়ার বাবা মিস্টার অনিমেষ ঘোষ উনি সাড়া দিয়ে উনি অনসুয়াকে এই কথাটা জানান, আর উনি বলেন যে নো, আই উইল গিভ মাই হেয়ার টু দ্যাট লেডি, যাতে করে উনি ওটাকে প্লান্টেশানে, হেয়ার প্লান্টেশানে ইউজ করতে পারেন। এটা খুবই ভালো, খুবই মহৎ উদ্দেশ্যতে মেয়েটা, এত ছোট একটা মেয়ে এই ধরনের কাজ করেছে। তো এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আমরা আমাদের সন্তানদের আগের থেকে এই ধরনের মানবিক কাজে উদ্বুদ্ধ করা উচিত, যাতে করে সবসময় মানুষ মানবিকতা, হিউম্যানিটি খুবভাবে মেনটেন করে চলে। ছোট ছোট জিনিস থেকেই হিউম্যানিটিটা বাড়ে। যদি আমি নেক্সট নিউজের কথা বলি, সেটা হচ্ছে 24 সেপ্টেম্বরের, ওখানে ডক্টর মানিক সাহা আমাদের চিফ মিনিস্টার বলছেন যে আমরা যাতে ড্রাগসের বিরুদ্ধে একদম জোরদারভাবে লাগি। আর উনি সেখানে এই কথাও বলেছেন যে এখানে জোরদারভাবে অলরেডি যে ড্রাগ ট্রাফিকার্সরা আছেন ওনাদের বিরুদ্ধে জোরদার কদমে হানা শুরু হবে, যাতে করে এইসব জিনিস বন্ধ করে দেওয়া হয়। এইসব কথা উনি বলেছেন 55th NSS ডে কমেমোরেশন 2023 একটা সেমিনারে, NSS সেল দ্বারা যেটা সেমিনারটা অর্গানাইজ করা হয়েছিল সেখানে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে আপনারা সবাই ইয়ং জেনারেশন, আর ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে এখন 65% ইউথ আছে, হুইচ ইজ এ গ্রেট থিং ফর দ্য কান্ট্রি। আমরা এই জিনিসটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, উই ক্যান ডু গ্রেট থিং, ওকে। তো এই যে জিনিসটা যদি আমরা ড্রাগের পেছনে, উল্টা সিধা কাজের পেছনে ঢুকে যাই, তাতে কিন্তু দেশের হিউজ লস। তো সো প্লিজ, আই এম রিকোয়েস্টিং অল দ্য ইউথ, প্লিজ বি কেয়ারফুল, ডোন্ট ডু দ্যাট, work hard for the country, for yourself and for the country in turn, okay? ওইটাতে ভালো হবে। এসব যাতে কোনো উল্টা সিধা জিনিসের প্রতি যাতে আপনারা অ্যাট্রাক্টেড একদম না হন। নেক্সট নিউজে যাচ্ছি, সেটা হচ্ছে দ্য ত্রিপুরা হাইকোর্ট রিজেক্টস দ্য আপিল অফ ওয়ান অফ দ্য 10,323 fired teachers and fines the
পিটিশনার। তো এই কেসে কি হয়েছে, একজন এই যে 10,323 আমরা সেভাবে বললে বেশি আমরা আমাদের মাথায় আসে, আমরা বুঝতে পারি। তো ওনাদের মধ্যে একজন আপিল করেছেন যে ওনার চাকরি যেতে পারেন না, যেহেতু উনি ওইটার পার্টি ছিলেন না, যে কেসটা হয়েছিল বহু বছর আগে সেটার পার্টিই ছিলেন না, বা ওনাকে কোনোভাবে কোনো আলাদাভাবে লেটার দিয়ে জানানো হয়নি। তো সুতরাং উনি এটা পার্টি হতে পারে না, সুতরাং ওনার চাকরি যায়নি। ঠিক আছে, এই ধরনের উনি রিকোয়েস্ট করেছেন, আর সেটার জন্য উনি একটা মানে আদালতের দ্বারস্থ হয়েছেন, আমাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তো সেখানে কি হয়েছে, এই কেসটা কমপ্লিটলি ডিসমিস হয়ে গেছে, আর পুরো বেঞ্চ এটাকে ডিসমিস করেছে। সেখানে ছিলেন চিফ জাস্টিস একে সিং, জাস্টিস টি অমরনাথ গৌর অ্যান্ড জাস্টিস অরিন্দম লোধ। সবাই মিলে এটাকে ডিসিশন নিয়েছেন যে এটা পুরোপুরি ডিসমিসাল হবে, কারণ কেসটা শুধু এই ধরনের অলরেডি যেই ডিক্লারেশন বা ক্লারিফিকেশন বা ইনফরমেশন সব কিছু আগের থেকে দেওয়া হয়েছে, শুধু এখন আবার সেই কেসটা এসছে, সেটা উচিত হয়নি বলে ওনারা বলেছেন। ঠিক আছে, সেটা আমার বলা নয়, ওনারা বলেছেন। আর সেজন্য ওনারা ইভেন 25,000-এর মতো টাকা ফাইন লাগিয়েছেন কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য যিনি পিটিশন দিয়েছেন ওনার উপর। নেক্সট 27 সেপ্টেম্বরের নিউজ, এটা একটা সুন্দর নিউজ। ত্রিপুরা চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা introduced the e-cabinet, making Tripura the fourth state in the nation to do so. এটা নিয়ে আমি আগেও ভিডিওতে বলেছি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছি, ই ক্যাবিনেট কী জিনিস সেটাও বলেছি, প্রপারলি বুঝিয়েছি। তো ই ক্যাবিনেটে কী হয়ে যাচ্ছে, পুরো পেপারলেস ক্যাবিনেট চলবে। ঠিক আছে, পুরো যত মিটিং আছে সব কিছু পেপারলেসভাবে চলবে, সেটা ফাইনালি শুরু হতে যাচ্ছে। প্রথমে নিউজ পেয়েছি ত্রিপুরা করবে, এরপর নিউজ পেয়েছি শুরু হতে যাচ্ছে, ফাইনালি এটা শুরু হয়ে গেছে। আর ত্রিপুরা কত নম্বর স্টেট, 4th স্টেট টু স্টার্ট দিস। আর এতে পুরো মিটিং বা সব কিছু কিন্তু পুরো ডিজিটাল হয়ে যাবে। তো এটা আমাদের যে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম আছে তার সঙ্গে জিনিসটা কমপ্লিটলি অ্যালাইন্ড। আর ধীরে ধীরে সমস্ত স্টেটে ই ক্যাবিনেটকে লাগু করতে হবে, সেটাকে ইউজ করতে হবে, যাতে করে পুরো ক্যাবিনেট মিটিংগুলো যাতে পেপারলেস হয়ে যায়, সমস্ত ডিটেলস সব কিছু যাতে পেপারলেস হয়ে যায়। ঠিক আছে, নেক্সট নিউজ 28 সেপ্টেম্বরের, সেখানে বলা হচ্ছে রানীর বাজার উইল হাউস এ ক্যাম্পাস অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা শুরু হতে যাচ্ছে, যেটাকে আমরা এনএসডিও বলি। আর সেটার জন্য 2.36 একর ল্যান্ড দিতে হচ্ছে। সেটা কিসের জন্য, ক্যাম্পাসটার জন্য। সে কে দেবে, ত্রিপুরা গভর্নমেন্ট দেবে অফকোর্স। তো ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে এনএসডির অলরেডি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ যাকে বলি, সেটা স্বাক্ষর হওয়াতে এখন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের রানীর বাজারে সেই ল্যান্ডটা দেওয়া হচ্ছে। আর সেখানে এনএসডি ওনাদের যে ক্যাম্পাস আছে সেটা বানাবে, আর আস্তে করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ত্রিপুরাতে শুরু হয়ে যাবে। ওকে, এখন আমি এমসিকিউতে চলে আসলাম। ওকে, কয়েকটা সুন্দর এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাশন করে নিই। হুইচ স্টেট ইন ইন্ডিয়া রিসেন্টলি ইন্ট্রোডিউসড অ্যান ই ক্যাবিনেট সিস্টেম বিকামিং দ্য 4th স্টেট টু ডু সো? কোনটা? অবশ্যই ত্রিপুরা। ঠিক আছে, আমরা পড়েছি ত্রিপুরা 4th স্টেট ইন ইন্ডিয়া। How much did Tripura increase festival allowances for workers and pensioners by? কত? 300 rupees, আমরা পড়েছি একটু আগেই। আর একটা, which organization has been given 2.36 acres of land by the Tripura government to build a campus? সেটা কে? National School of Drama, NSD. Next question, what is e-cabinet? What is e-cabinet? এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো সেটা হচ্ছে একটা ইটস এ সফটওয়্যার পোর্টাল ফর কন্ডাক্টিং ক্যাবিনেট মিটিংস ইলেকট্রনিক্যালি। বুঝতে পেরেছেন? ওকে, which Indian states had already introduced an e-cabinet system before Tripura? তো এখানে বিভিন্ন ধরনের কম্বিনেশন দেওয়া হয়েছে। ত্রিপুরাকে কে করেছে, বিভিন্ন কম্বিনেশন দেওয়া হয়েছে। আমি যদি বলি উত্তরাখণ্ড অ্যান্ড সিকিম, নো। উত্তরপ্রদেশ অ্যান্ড মণিপুর, নো। উত্তরাখণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ, অফকোর্স উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর অরুণাচল প্রদেশ, এই 3টা জায়গা আছে যেটা ত্রিপুরার আগে অলরেডি করে ফেলেছেন। ওকে, তো সুতরাং উত্তরটা হবে উত্তরাখণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ, অ্যাকচুয়ালি 3টা করে ফেলেছেন এর আগে। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ই ক্যাবিনেট সিস্টেম ইন্ট্রোডিউসড ইন
ত্রিপুরা। তো এটা কী হবে, কী জন্য, মেইন অবজেক্টিভ কী? তো মেইন অবজেক্টিভটা হচ্ছে টু কন্ডাক্ট ক্যাবিনেট মিটিংস ইলেকট্রনিক্যালি, ঠিক কি না? তো আরেকটা প্রশ্ন আছে, হাউ মাচ এডিশনাল কস্ট উইল দ্য মডিফিকেশন অফ ফেস্টিভ্যাল অ্যালাউন্সেস ফর ওয়ার্কার্স অ্যান্ড পেনশনার্স ইন ত্রিপুরা ইনকার ফর দ্য স্টেট গভর্নমেন্ট? সেটা হচ্ছে 36 crore রুপিস কিন্তু স্টেট গভর্নমেন্ট ইনকার করছে এই ইনক্রিমেন্টটার জন্য, ঠিক আছে? তো এতটুকুই আজকের জন্য। আশা করি আপনাদের যথেষ্ট নলেজ হয়েছে গত সপ্তাহের। এই সপ্তাহের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, আর সঙ্গে কন্টিনিউয়াস ভিডিও আসতে থাকবে, আর আমাদের ট্যাট রিলেটেড ক্লাসও শুরু হবে। টিপিএসসি ট্যাট দুটো মিলিয়ে বিভিন্ন ধরনের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স তো আসছেই, জিকে আসতে থাকবে, প্লাস কোশ্চেন আনসারের সিরিজও আসতে থাকবে, বিভিন্ন ধরনের ভিডিওস পেতে থাকবেন। আমরা সব কিছু স্ট্রিমলাইন হয়ে গেছে, এখন প্রপারলি শুরু করতে পারবো। প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিওস, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে, লাইক দেবেন ভিডিওকে, এতে আমাদের মোটিভেশন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স সেকেন্ড ফর ওয়াচিং দিস ভিডিও।